বছর বয়স, 60 বছর, তাহলে 10-12 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত গুনাহ হয় না, কি হয় না? তাইলে ওখান থেকে তোমার বয়স যাও, ওখান থেকে 10 বছর মিনিমাম মাইনাস করে দাও। 10 বছর মাইনাস করে দিতে পারো তো, কারণ আল্লাহ তো মাসুম, যারা নির্দোষ তাদের উপরে কোনো দোষ লেখে না। যারা বোঝে না, ভালো মন্দর পার্থক্য করতে পারে না, ওদের উপর আল্লাহ দোষ লেখে না। কি লেখে না? তো কয় বছরের অপরাধ তোমার? কেন তুমি চিন্তিত? কেন তুমি রবকে ভুলে আছো? আমি বুঝি না। আহা, কি রব পাইলা! তোমাকে পুরো জাতি খারাপ হিসেবে চেনে, তোমাকে তোমার বাবাই ঘরে জায়গা দেয় না, কিন্তু তুমি এত অন্যায় অপরাধ করার পরেও তোমার রব কি বলছে জানো? তোমার রব তোমাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। দ্রুত আসো রবের ক্ষমার জান্নাতের দিকে, দ্রুত আসো। রব ডাকছে। মনিহারের মানুষ কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূর রাখছে? ছেলে সন্তান, টাকা পয়সার লোভ? শোনো, রব এই ব্যাপারেও সিদ্ধান্ত দিয়েছে। তুমি কোরআনটা পড়ো প্লিজ, দয়া করে। মনিহারের পুরুষ এবং মহিলাকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনুল কারীমটি একটু পড়ুন। আহা, আপনার রবকে চিনবেন না তো? আমার মতো 1 কোটি হুজুর মিলে 1 লাখ বছর চেষ্টা করে আপনাকে আপনার রব যতটুকু পরিচয় করাতে পারবে, এক কোরআনুল কারীম 1 মাস একটু পড়েন, আর 1 লাইন 1 লাইন 2 লাইন 2 লাইন করে অর্থ সহকারে পড়েন, আপনি এর চেয়ে বেশি বুঝবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদা, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটাই তো সেই বই। আল্লাহ বলছে এটাই তো সেই বই, লা রাইবা ফি, যার মাঝে কোনো সন্দেহ নাই। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে, এটা তার জন্য হিদায়াত। আমি হুজুরকে তাই বলছে, ইমামকে, মুয়াজ্জিনকে, মুফতি, মোল্লা, মুন্সি, হাজি, কারি, মুফাসসির, এদেরকে বলছে যালিকাল কিতাব। কি বলছে? কি বলছে? যালিকাল কিতাব, এটা সেই বই। যালিকাল কিতাব, মনিহারের মানুষ, যালিকাল কিতাব, মনিহারের মানুষ এই বই, মনিহারের মানুষ এই বই, হিদায়াতের বই। মনিহারের মানুষ পড়ো, পড়ো, পড়ো। মনিহারের মানুষ রবকে চেনো, পড়ো। মনিহারের মানুষ নিজেকে চেনো, পড়ো। মনিহারের মানুষ নিজেকে বোঝো। হিদায়াত আসবেই তুমি যদি আল্লাহকে ভয় করে বইটা পড়ো। মনে রাখবে, আমার মতো 1 কোটি হুজুর তোমার কিচ্ছু করতে পারবে না। এই যে বলে গেলাম একটু কি কাজ, এর বেশি নাই তো হাতে। এই যে বলে গেলাম এটাই তো কাজের বেশি কি আছে আর হাতে? বলো, তোমার মনটাকে পরিবর্তন করতে পারবো? তোমার গুনাহ ক্ষমা করতে পারবো? আমি কারো গুনাহ মাফ করার ক্ষমতা রাখি? আপনি রাখেন? এই পৃথিবীর একজন মানুষের নাম বলেন যে মানুষের গুনাহ ক্ষমা করে দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মনিহারের মানুষ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আসো তোমরা দ্রুত, রব বলছে দ্রুত দ্রুত, জলদি জলদি আসো আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, যার মানে বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের মতো। আসো, উইদ্দাত লিল মুত্তাকিন, যা আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। রবকে ভয় করো, ভয় করো রবকে। নিজেকে তুচ্ছ মনে করিও না, রব তোমাকে ভালোবাসে। রব তোমাকে ভালোবাসে। তোমার কি গুনাহ? কি গুনাহ বলো? তোমার আমাকে বলার দরকার নেই, রবকে বলো কি গুনাহ। শুনবে রব কি বলছে? শুনবে? বলবো? বলবো? রব বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি গুনাহ করছো মানুষ? কি গুনাহ করছো? তোমার জন্য এটা অনেক, আমার জন্য এটা অনেক, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষের জন্য এটা অনেক, কিন্তু রবের জন্য এটা কি জানো? রব কি বলছে শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন আমার বান্দাদেরকে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন যারা নিজেদের উপরে জুলুম, অত্যাচার, পাপ
অন্যায়, নিষ্ঠুরতা, নিজেদেরকে যারা ধ্বংস করে দিয়েছে এদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না। আল্লাহ বলছি যে এদেরকে বলে দাও কি অপরাধ করছে, এরা কি জুলুম করছে, কি ধ্বংস হয়ে গেছে, বলে দাও আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, এদের সব গুনাহ ক্ষমা করে দেবে।